কিন্তু আমি সালাম ভাইয়ের ভিডিওতে দেখছি ওনারা এটাকে আন্ডুলি বলে থাকে। তো তাদের অনেক ভিডিওতে দেখেছি যে এই ফলগুলো পাকলে খাওয়া যায়। তো গ্রামের প্রকৃতি কিন্তু অনেক সুন্দর লাগে, বিশেষ করে শীতের সিজনে কলাইয়ের ক্ষেত বা সরিষার ক্ষেত কিন্তু অনেক সুন্দর লাগে। যারা শহরে থাকেন ওরা কিন্তু এই জিনিসটা উপভোগ করতে পারেন না, কিছু আইনি বাধার কারণে এখনো পুরোটা খনন করা হয় নাই। তো আশা করতেছি খুব শীঘ্রই এই ঘেরের পুরো কাজ সম্পূর্ণ করা হবে। আপনারা দেখতেছেন যে শাহরুখ এটা খুসায় খুসায় বের করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, সর্বশেষ মাঝখান থেকে ছিঁড়েই গিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের বাড়ির দুই পাশে, উত্তর এবং দক্ষিণ পাশে দুইটা পাথর আছে। তো এতদিন আপনারা আমার ভিডিওতে যে পাথরটা দেখছেন এটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ পাশের পাথর। তো এই পাথরে সবই পেঁয়াজের ক্ষেত, দু একটা কলাইয়ের ক্ষেত আছে। ধরতে গেলে প্রায় প্রতিদিনই আমরা এই দক্ষিণ পাশের মাঠে আসি। তো অনেকদিন উত্তর পাশে যাওয়া হয় না, আজকে উত্তর পাশে চলে আসছি, একটু ঘোরাফেরা করব। তো দেখতেই পারতেছেন আমি আর শাহরুখ এখানে একটু ঘোরাফেরা করতেছি এবং একটু ছবি বা ফটোশুট করব। তো গ্রামের প্রকৃতি কিন্তু অনেক সুন্দর লাগে, বিশেষ করে শীতের সিজনে কলাইয়ের ক্ষেত বা সরিষার ক্ষেত কিন্তু অনেক সুন্দর লাগে। যারা শহরে থাকেন ওরা কিন্তু এই জিনিসটা উপভোগ করতে পারেন না। তো যারা গ্রামে থাকেন তারা প্রতিনিয়ত এই জিনিসটা উপভোগ করতে পারেন। তো এখানে দেখেন যে সরিষাগুলো কত সুন্দর লাগতেছে। তো এই যে শাহরুখ দেখেন আপনাদেরকে দেখাচ্ছে দেশীয় সরিষা। তো এটা দেশি সরিষা, আপনারা যারা যারা চিনেন না চিনে রাখেন। দেশি সরিষাগুলো একটু চিকুন লম্বটে হয়, হাইব্রিড যে সরিষাগুলো ওইগুলো একটু মোটা ধরনের হয়। তো হাইব্রিড সরিষায় কিন্তু ফলন অনেক বেশি হয়, দেশি সরিষা খুব কম হয় ফলন। তো এই জন্যই মূলত কৃষক দেশি সরিষা বপন করতে চায় না। তো এই ক্ষেতে যে সরিষাগুলো দেখতেছেন এগুলো কৃষক সাধারণত লাগায় নেই, এগুলো একা একাই হয়, যেহেতু কলাইয়ের দানার ভিতরে অনেকগুলো সরিষার দানা থাকে, এই জন্য মূলত কয়েকটা সরিষা গাছ হয়ে যায়। তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। ওইদিকে দেখেন সূর্যটা আজকে অনেক সুন্দর লাগতেছে। তো আপনাদের ঘুরিয়ে ফিরে সবই দেখাচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, সামনেই দেখতে পারতেছেন একটা মাছের ঘের। এই ঘেরটা মূলত আমার চাচতো ভাইয়ের, তিনি এখানে ঘের করার উদ্দেশ্যে মাটি খনন করতেছে। কিছু আইনি বাধার কারণে এখনো পুরোটা খনন করা হয় নাই। তো আশা করতেছি খুব শীঘ্রই এই ঘেরের পুরো কাজ সম্পূর্ণ করা হবে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি এই ঘেরের কাজটা সম্পূর্ণ হয়। তো এখানে দেখতে পারতেছেন প্রচুর পরিমাণ দেশি মাছ পাওয়া যায়। এখানে যে কাটা অংশটি দেখতেছেন এইখান দিয়েই মূলত দেশি মাছ ঢুকে থাকে যখন আমাদের এই বিলে পানি আসে। আর এই শীতের সিজনে যখন এই ঘেরের পানি সেচ দেওয়া হয় বা সেচা হয় তখনই মূলত এখানে প্রচুর পরিমাণ দেশি মাছ পাওয়া যায়। তো দেখতেই পারতেছেন কিছুদিন আগে এখান থেকে পানি সেচছে এবং এখান থেকে মাছ মারা হয়েছে। তো এখান থেকে আমিও কিছু মাছ নিয়ে গিয়েছিলাম। তো মাছগুলো আলহামদুলিল্লাহ খেতে খুবই সুস্বাদু, কারণ আপনারা জানেন যে দেশি মাছের টেস্ট অনেকটা বেশি হয় বিদেশি মাছ থেকে। আর সামনে যে উঁচু অংশটি দেখতেছেন, তো আমরা ওই উঁচু অংশে একটু উঠেছিলাম। তো ওখানে দেখতে পারলাম যে একটা সাপের খোসা। আপনারা দেখতেছেন যে শাহরুখ এটা খুসায় খুসায় বের করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, সর্বশেষ মাঝখান থেকে ছিঁড়েই গিয়েছে। এই তো মধ্যে আমরা খোঁজাখুঁজি করলাম যে এই সাপটা কোথা থেকে আসলো এবং এর গর্ত খুঁজে বের করার চেষ্টা করলাম। তো সর্বশেষ দেখেন এখানে গর্তটাও পাইলাম। তো এখান থেকেই মূলত সাপটা বের হয়েছিল এবং এখানে তার খোসাটা বদলাইছিল। আমাদের এলাকায় এই বন এটাকে ট্যাপ বন বলা হয়, কিন্তু আমি সালাম ভাইয়ের ভিডিওতে দেখছি ওনারা এটাকে আন্ডুলি বলে থাকে। তো তাদের অনেক ভিডিওতে দেখেছি যে এই ফলগুলো পাকলে খাওয়া যায়। তো আমি একটা ট্রাই করে দেখছি এই ফল ছিঁড়ে। তো আমার কাছে তিতা তিতা লাগছে, এখনো পাকে নাই। তো পাকলে এসে খেয়ে দেখবো আসলে এটা কেমন লাগে। তো আজকে বিকাল বেলার ঘোরাঘুরিটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।